ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের ৯৭১তম দিনের পর্ব। শ্রী শ্রী মায়ের জন্মতিথির ঠিক প্রাক সকালে আমরা আজকে মাতৃ অনুধ্যানে ব্রতী হই এবং এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা যে শ্রী শ্রী মায়ের ১৭৩তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আগামীকাল সন্ধ্যায় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে এবং বিকালে ৪টের সময় বিধাননগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রে মাতৃ অনুধ্যানে উপস্থিত থাকব। আর ১২ তারিখে সারদা কুটির ব্যারাকপুরে মাতৃ অনুধ্যানে উপস্থিত থাকব। তার আগে বরানগর মঠে যুব সম্মেলন। আমরা এই মাতৃ অনুধ্যানের কথা স্মরণ করতে করতে আপনাদের কাছে আহ্বান করব মায়ের কাজের জন্য যুবক যুবতীদের মূলত ব্যক্তিত্ব বিকাশের জন্য এবং অন্যান্য কিছু কর্মসূচির জন্য যদি হাওড়া অঞ্চলে কেউ পরিত্যক্ত বাড়ি বা আনইউজড ফ্ল্যাট বা জমি আমাদের কাছে কোনোভাবে একটু তথ্য জানান, তাহলে আমাদের সেটি খুব উপকার হবে বা ব্যবহার করতে দিলেও আমরা খুব উপকৃত হব। শ্রী শ্রী মায়ের কথা বলতে গেলেই বিভিন্ন সন্ন্যাসী এবং গৃহস্থদের স্মৃতিকথা আমাদের বারবার সম্বল যোগায়। শ্রী শ্রী মায়ের কাছে ভাষার কোনো ব্যবধান থাকতো না। নারায়ণ আয়েঙ্গার, তখন তিনি ব্যাঙ্গালোরে ডেপুটি কমিশনার ছিলেন, মায়ের কাছে এসেছেন। আর স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজ অর্থাৎ রামময় মহারাজ, তিনি তখন কলেজে পড়েন। এই নারায়ণ আয়েঙ্গার বাংলা জানতেন না। তাকে রোজ একটু একটু করে কথামৃত বাংলা থেকে ইংরেজি করে বলতেন এই রামময় মহারাজ। আর যেখানে যেখানে ঠিক ঠিক ইংরেজি শব্দটি রামময় মহারাজের আসতো না, উনি চট করে সেই শব্দটি বলে দিতেন। নারায়ণ আয়েঙ্গার মায়ের কাছে তাকে নিয়ে যাওয়া হতো এবং উনি যা বলতেন মাকে বাংলা করে রামময় মহারাজ বলতেন, আর মা যা বলতেন সেটিকে ইংরেজি করে ওনার কাছে বলতেন। কিন্তু একবার এই রামময় মহারাজের সামনে একটি ঘটনা ঘটেছিল যে মা বললেন, বাবা ওর কথা বুঝতে পেরেছি। আর কোনো কোনো জায়গায় মা বাংলায় যা বললেন ওকে ইংরেজি করে বলার আগেই নারায়ণ আয়েঙ্গার বললেন, আমি বুঝতে পেরেছি মা কি বললেন। এক আশ্চর্য ব্যাপার, প্রেমের ভাষা, যার জন্য আপনা আপনি যেন সব বোঝা হয়ে যেত এই দুজনের। শ্রী শ্রী মা বলেছিলেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, অপরের দোষ দেখো না, অপরের গুণটুকু দেখবে, নিজের দোষ দেখবে। কিন্তু আমরা সাধারণভাবে অপরের দোষের দিকটি দেখি, গুণটি দেখি না। এই রামময় মহারাজের হেডমাস্টারমশাই ছিলেন প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি মায়ের শিষ্য ছিলেন। তার বন্ধু ছিলেন ডাক্তার নলিনী সরকার, তিনিও মায়ের শিষ্য ছিলেন। এরা দুজনেই খুব বন্ধু ছিলেন। তো একদিন রামময় মহারাজ আর নলিনীবাবু দুজনে দাঁড়িয়ে আছেন। এমন সময় এক ভক্ত এলেন, তিনিও মায়ের শিষ্য এবং স্কুলের শিক্ষক। কাছাকাছি গ্রামেই তার বাড়ি ছিল।
তিনি এসে মাকে প্রণাম করে চরণধূলি মাথায় নিয়ে মা কেমন আছেন এই দু একটি কথা বলে চলে গেলেন। তিনি যখন একটু দূরে গেলেন তখন নলিনীবাবু মাকে বললেন, আপনি কেন ওকে আপনার চরণ স্পর্শ করতে দিলেন? তিনি স্কুলের শিক্ষক, লেখাপড়া জানা লোক, মায়ের শিষ্য, কিন্তু তাঁর চরিত্র সম্পর্কে কিছু লোক কটাক্ষ করতেন। নলিনীবাবু সেই কথা জানতেন। শ্রী শ্রী মা তখন বললেন, দেখো বাবা, আমি সতেরও মা, অসতেরও মা, আমি সতীরও মা, অসতীরও মা। আমার ছেলে, আমার মেয়ে যদি ধুলো ঘেঁটে শরীর ময়লা করে, আমি কি তাদের ফেলে দেব? আমি যে মা, আমি তাদের আমার আঁচল দিয়ে পরিষ্কার করে কোলে নেব। অর্থাৎ সকলকে তিনি স্নেহের আঁচল দিয়ে ঢেকে রাখতেন, কারোর দোষ দেখতেন না। আজকের এই বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, গুগল করার যুগ, চ্যাট জিপিটি করার যুগ, সেখানে আমরা প্রতি মুহূর্তে দোষ দেখছি, অন্যকে হেয় করছি, ছোট করছি। কিন্তু এই মা বলছেন, আমি কি তাদের ফেলে দেব? কারণ এরা সব আমার ছেলে, আমি যে তাদের মা। কেউ কেউ জিজ্ঞাসা করতেন যে মা বকতেন কি না। রামময় মহারাজ তখন বলতেন, সহজে না, তবে শিক্ষা দেওয়ার জন্য কখনো কখনো দু একটি কথা বলতেন। ওই রামময় মহারাজেরই হেডমাস্টারমশাই প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় 80 টাকা বেতন পেতেন স্কুলের হেডমাস্টার বলে। তখনকার দিনে 80 টাকা এখনকার দিনে বেশ কয়েক হাজার টাকারই থেকেও বেশি। মা যখন ছিলেন তখন 2 টাকা মণ চাল ছিল, তখন টাকার দাম ছিল। জয়রামবাটিতে 10 আনা মণ আলু, 2 মণ চাল এইভাবেই কেনা হতো। তো তিনি কিছু টাকা খরচ করে মায়ের জন্য ফল, মিষ্টি, পান, সুপারি ইত্যাদি সুন্দর করে সাজিয়ে আনতেন। মনে মনে খুব আশা করতেন যে মা খুব খুশি হবেন। মায়ের পায়ের কাছে ঝুড়ি রেখে প্রণাম করে উঠতেই মা বললেন, দেখো বাবা, ঠাকুরের কৃপায় তো আমার সব জুটে যাচ্ছে, কোনো অভাব আমার নেই। তুমি গৃহস্থ, এতগুলো টাকা কেন খরচ করলে? তোমার স্ত্রী আছে, ছেলে মেয়েদের শিক্ষা আছে, তাদের ভরণ পোষণ আছে, তা তুমি এতগুলো টাকা খরচ করলে কি করে হবে বাবা? আর একটি কড়া কথাও তখন মা বললেন, বাঁদরের চুল হলো বাঁধতে জানে না। অর্থাৎ মেয়েদের লম্বা লম্বা চুল হলে তারা খুব সুন্দর করে খোপা বাঁধে, কিন্তু বাঁদরের লম্বা চুল হলে দাঁত দিয়ে ছিঁড়বে। বাঁদর তো দাঁত দিয়ে চুল কাটবেই, সে তো আর খোপা বাঁধবে না। এই কথাটা শুনে হেডমাস্টারমশাইয়ের মনে খুব দুঃখ হলো, কারণ মা একটু কড়া করে বলেছেন। সেদিন মাস্টারমশাই প্রণাম করে বাড়ি যাচ্ছেন, তখন মা বললেন, দেখো বাবা, কেন বলি জানো? তুমি তো সংসারী লোক, তোমার কিছু সঞ্চয় দরকার। আর সঞ্চয় যদি না করো তো বাবা, সাধু সন্ন্যাসীদের কি দেবে? সাধু সন্ন্যাসীরা তো রোজগার করে না, তারা তো গৃহস্থের খেয়েই বেঁচে আছে। তখন মাস্টারমশাই খুব খুশি হলেন, কারণ শুধু স্ত্রী পুত্র কন্যার ভরণ পোষণ এর জন্যে সঞ্চয় নয়, সঞ্চয় করলে সাধু সেবা করা যাবে। এই প্রবোধবাবু পরে অনেক সাধু সন্ন্যাসীদের সেবা করার সৌভাগ্য লাভ করেছিলেন। শরৎ মহারাজ তাঁর একটি অসাধারণ কথা রামময় মহারাজ স্মরণ করে বলছেন যে জ্ঞান মহারাজ তখন জয়রামবাটিতে আছেন, ওকে শরৎ মহারাজ ওখানে বসিয়ে যান। উনি জয়রামবাটির প্রথম মহন্ত বলতে গেলে। এই ললিতমোহন চ্যাটার্জি মায়ের সন্তান জয়রামবাটিতে একটি চ্যারিটেবল ডিসপেন্সারি খুলেছিলেন গরিবদের ওষুধ দেওয়ার জন্য। তো শরৎ মহারাজ তখন রামময় মহারাজকে বললেন, মা চলে যাচ্ছেন কলকাতায়, তুই এখানে থাকবি, এখানে দেখাশোনা করবি, ঠাকুরের বইটই পড়বি, ঠাকুরের পুজো করবি, আর ডাক্তার যা ওষুধ লিখে দেবেন তুই রোগীদের তা দিবি। ললিতবাবু টাকা সংগ্রহ করে পাঠান, কখনো বা ওষুধ কিনে পাঠান। উনি জ্ঞান মহারাজকে বলেছিলেন টাকা ও ওষুধের হিসেব রাখতে। জ্ঞান মহারাজ শরৎ মহারাজকে তখন বললেন, আমি হিসেব রাখতে পারবো না,
আর আমি গৃহস্থের টাকাও নিতে পারবো না। শুনে শরৎ মহারাজ বললেন, গৃহস্থের টাকা নিবি না? পরমহংস কোথায় পাবো রে যে তোকে টাকা দেবে পরমহংস? আমরা তো গৃহস্থের খেয়েই বেঁচে আছি রে। রামকৃষ্ণ মিশনের যা কাজটা চলছে সব তো গৃহস্থের টাকাতেই চলছে। তুই গৃহস্থের টাকা নিবি না তো কোথা থেকে তোকে পরমহংস টাকা যোগাবে? রাজা মহারাজ ছিলেন মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট। ওর কাছে যেতেও এই রামময় মহারাজদের খুব ভক্তি হতো এবং ভয়ও থাকতো, কারণ তিনি খুব গম্ভীর থাকতেন, কোনো রকমে প্রণাম করেই চলে আসতেন। কিন্তু মা যখন বেলুড় মঠে আসতেন তখন ওই রাজা মহারাজই একেবারে গলায় কাপড় দিয়ে আর জোর হাত করে মায়ের পিছু পিছু যেতেন, যেন ছোট্ট ছেলের মতন। আর মাও তাকে খুব ভালোবাসতেন। তো একদিন রাজা মহারাজ বেলুড় মঠে ভোরবেলায় উঠে যেমন রোজ ধ্যান করেন সেরকম ধ্যান করছেন। সেদিন ধ্যান এমন জমে গেছে যে উনি যে নিয়মিত সময় চা খেতেন সেই সময়টাই চলে যাচ্ছে। আর রাজা মহারাজের চা খাওয়ার ব্যাপারটা একটু পরিপাটি ছিল। বেশ ভালো চা হবে, কাপটি খুব ভালো হবে, বেশ গরম গরম চাটি হবে, একটু জল খাবার থাকবে ইত্যাদি। সেদিন বেলুড় মঠে রাজা মহারাজকে ওইভাবে ধ্যানস্থ থাকতে দেখে সেবকরা ব্যস্ত হয়ে পড়লেন। সময় পেরিয়ে যাচ্ছেন, কিন্তু উনি উঠছেনও না, চোখও মেলছেন না। সেবকরা তখন তার কানের কাছে গিয়ে বলছেন, মহারাজ সময় হয়ে গেছে, দয়া করে উঠুন, চা খান। কিন্তু সাড়া নেই। মা তখন বেলুড় মঠে আছেন সোনার বাগানে। সোনার বাগান মানে গোল্ডেন গার্ডেন নয়। একজন উড়িষ্যার মালি ছিল, তার নাম ছিল সোনামণি। এই সোনামণি বাগানটি দেখাশোনা করতেন বলে সবাই বলতো সোনার বাগান। ওটা তখন ছিল এক ধনী ব্যক্তির বাগান বাড়ি। তিনি বা তাদের কেউ বিশেষ এখানে আসতেন না, তাই মা বেলুড় মঠে এলেই তাঁদের বললে তাঁরা ওই বাড়িটা ছেড়ে দিতেন। মহারাজের সাড়া না পেয়ে সেবকরা মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, মা, মহারাজকে তাহলে মহা সমাধিতে শরীর ত্যাগ করবেন? মা বললেন, না না, ছেলের ধ্যান খুব জমে গেছে, এই প্রসাদ দিচ্ছি, নিয়ে গিয়ে কানের কাছে জোরে জোরে বলবে যে মা প্রসাদ পাঠিয়েছেন, উঠুন প্রসাদ খান। সেবকরা সেইটি করলেন। কানের কাছে গিয়ে জোরে জোরে বললেন, মা আপনার জন্য প্রসাদ পাঠিয়েছেন, উঠুন প্রসাদ খান। কিন্তু কোনো কথাই তার কানে গেল না। সেই ধ্যান স্তিমিত লোচন, চোখ খুললেন না। আরও কিছুক্ষণ অপেক্ষা করে সেবকরা মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের মনে হয় মহারাজ মহা সমাধিতে শরীর ত্যাগ করেছেন। মা বললেন হাসতে হাসতে, না বাবা, কিছুই ভয় নেই, আমি যাচ্ছি। এই যে এত চিৎকার, সেসব কিচ্ছু মহারাজের কানে যাচ্ছে না। মা প্রসাদ পাঠিয়েছেন সে কথাও কানে যাচ্ছে না। অথচ মা এসেই যেমন কাঁধে হাতটি দিয়েছেন আর বললেন, বাবা, রাখাল, ওঠো। একেবারে সঙ্গে সঙ্গে গভীর সমাধি থেকে উঠে তিনি মাকে সামনে দেখেই দণ্ডবৎ প্রণাম করলেন। মা মাথায় হাত দিয়ে বললেন, বড় বেলা হয়ে গেছে, আমি প্রসাদ দিয়েছি তোমার জন্য, ওঠো বাবা, প্রসাদটা খাও। আর সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলের মতন রাজা মহারাজ বললেন, এই যে মা, খাচ্ছি। ঠাকুরের মতন মাও কখনো কখনো বলতেন যে এক একটি ছেলে মেয়ে আসে, তারা প্রণাম করলে শরীর শীতল হয়ে যায়। আবার এক একজন এমন আছে যে তারা প্রণাম করলে পা জ্বালা করে, 2-3 বার পা ধুলে তবে জ্বালা যায়। তখন এই রামময় মহারাজ এরা বলতেন, তাহলে কাউকেই আপনাকে স্পর্শ করে প্রণাম করতে দেব না। তখন তিনি হাসতে হাসতে বলতেন, ওই জন্যই তো আমাদের আশা, অর্থাৎ এই পাপী তাপির পাপ গ্রহণ করার জন্যই, উদ্ধার করবার জন্যেই এই ঠাকুর এবং মা এসেছেন। বলতেন, ঠাকুর কি শুধু রসগোল্লা খেতে এসেছিলেন? এদের উদ্ধার করবার জন্য তিনি এসেছিলেন। তা না হলে তিনি এলেন কেন? নিত্য ধামে আনন্দে থাকতেন। এসেছেন এই জন্যেই তো, এই তো ওদের করুণা, করুণা পাথার জননী আমার। ওই যে সেজন্য সকলকে স্নেহের আঁচল দিয়ে, ওই যে নলিনীবাবু যখন ওই বলছেন আর একজন কাছাকাছি গ্রামের বাড়ির স্কুলের শিক্ষক, মায়ের শিষ্য, তিনি একটু অসৎ হয়ে যাচ্ছেন বা চরিত্র সম্পর্কে তার কথা শোনা যাচ্ছে,
তিনিও স্পর্শ প্রণাম করছেন। মা তখন বলছেন যে আমি সতেরো মা, অসতেরো মা, আমি সতীরও মা, আমি তাদের আমার আঁচল দিয়ে পরিষ্কার করে কোলে নেব। এখানেও সেই একই কথা বলছেন যে ওই জন্যই তো আমাদের আশা, অর্থাৎ পাপী তাপির পাপ গ্রহণ করার জন্যই, উদ্ধার করার জন্যই তারা এসেছিলেন। এইখানেই এই মায়ের মাতৃত্ব। এবং বারবার মা সকলকেই দীক্ষা দিয়েছেন। খুব রেয়ার কেস যে কাউকে কাউকে না বলেছেন। সব ক্ষেত্রে মায়ের এই মাতৃত্ব, মায়ের এই ভালোবাসা, সেটি সবাই অনুভব করেছেন। আর ছিল মায়ের অন্তর্যামিত্ব। স্বামী পুরুষাত্মানন্দজি মহারাজ, তিনি মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। তিনি রামকৃষ্ণ সংঘে যোগদান করেন এবং স্বামী বিজ্ঞানানন্দজি ছিলেন তার সন্ন্যাস গুরু। হবিগঞ্জ শ্রী রামকৃষ্ণ আশ্রমের তিনি প্রতিষ্ঠাতা এবং শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তিনি প্রথম অধ্যক্ষ। 1962 খ্রিস্টাব্দে 21 ডিসেম্বর তিনি কলকাতার কারনানি হাসপাতালে দেহত্যাগ করেন এবং দেহত্যাগের ঘটনাটিও খুব উদ্দীপনাপূর্ণ। দেহত্যাগের কয়েক মিনিট পূর্বে শয্যার ওপর বসে ঠাকুরের পূর্ণ নাম উচ্চারণ করতে থাকেন এবং তারপর বলেন, মা তুমি এসেছো, একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি। এবং এই কথা বলে তিনি সামনের যারা রোগীরা ছিলেন তাদের বললেন, ভাই তোমরা কি জেগে আছো? আমার সময় হয়েছে, আমি যাচ্ছি। তিনি ছাত্রাবস্থায় শ্রী মায়ের কথা শুনেছিলেন এবং শোনার পর থেকেই মাকে দেখার জন্য তার খুব আগ্রহ জন্মেছিল। তিনি বেলুড় মঠে আসেন। মা তখন জয়রামবাটিতে গিয়ে মায়ের পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। পরে বাড়ির মধ্যে ঢুকে দেখলেন একজন বৃদ্ধা মহিলা বারান্দায় বসে আছেন। একজন বললেন, উনি মা। মাকে দেখেই মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ যে মাকে দেখবেন বলে হবিগঞ্জ থেকে ছুটে এলেন তার চেহারা এত সাধারণ, গায়ের রং মলিন, দেখতেও এমন কিছু নয়। মনের মধ্যে যখন এইসব কথা উঠছে, হঠাৎ তিনি শুনলেন শ্রী মা তার দিকে তাকিয়ে বলছেন, আমার রং এমন মলিন ছিল না বাবা, ঠাকুরের শরীর যাওয়ার কিছুদিন পর পঞ্চতপা করে আমার গায়ের রং পুড়ে কালো হয়ে গেছে। এই কথাগুলি বলেই শ্রী মা চুপ করে গেলেন। পুরুষাত্মানন্দজি মহারাজ স্তম্ভিত। তিনি ভাবছেন যে মা কি করে জানলেন। মনে মনে খুব ভয় হলো। ক্ষমা প্রার্থনা করলেন, বললেন, মা আমি তোমার সম্বন্ধে এসব ভেবেছি, আমাকে ক্ষমা করো। এবং সেইবারই মা তাকে দীক্ষা দান করলেন। দীক্ষার পরে প্রসাদ পেতে বসেছেন আরও অনেকে আছেন, সকলের পাতে ডাল তরকারি দেওয়া হয়েছে। এই পুরুষাত্মানন্দজি ভাবছেন, এত অল্প ভাতে আমার পেটের এক কোণাও ভরবে না, তাছাড়া খিদেও প্রচণ্ড পেয়েছে। এই কথা ভাবার সাথে সাথে দেখলেন মা দাঁড়িয়ে আছেন, আর পরিবেশনকারীকে বললেন, ছেলেকে এত কম ভাত তরকারি দিয়েছ কেন? ওরা বেশি ভাত খায়, ওকে আরও ভাত তরকারি দাও, এতে ছেলের পেট ভরবে না। অবাক হয়ে গেলেন মহারাজ, বুঝতে পারলেন মা অন্তর্যামিনী। মনের কোণে যা উঠছে, মনের মধ্যে যা ভাবনা চিন্তা, সব তিনি স্পষ্ট দেখতে পান। এই আমাদের মা, যিনি আঁচল দিয়ে যেমন ধুলো ঝেড়ে কাছে টেনে নেন, তেমনি তার মনের আঁচলটি বিছিয়ে রাখেন আমাদের শিষ্য ভক্ত সন্তানদের সব মনের কথা ধরার জন্যে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত
জানারা